যদি আমি আপনাকে বলি নবী রাসূলেরাও পাপ করেছে, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? অথবা আপনি আমাকে বলতে পারেন যে আপনার কথার প্রমাণ দিন। কিন্তু যখন আপনার ইমাম আপনাকে বলেছিল যে নবী রাসূলেরা হচ্ছে নিষ্পাপ, তো আপনি কি তাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনার দলিল কি? তো চলুন আমি আপনাদেরকে কোরআন থেকে প্রমাণ করে দেখিয়ে দিই যে নবী রাসূলেরাও পাপ করেছিল। বিশেষ করে বলা হয় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে নিষ্পাপ ছিল। তো আমরা দেখব কোরআনের আলোকে যে নবী রাসূলেরা আসলে কি নিষ্পাপ ছিল নাকি তারা গুনাহ করেছিল। কারণ আমি কোরআনের কোথাও পাইনি যে নবী এবং রাসূলেরা নিষ্পাপ ছিল। তো আসুন আজকে আমরা দেখব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে কি গুনাহগার ছিল নাকি নিষ্পাপ ছিল। তো আমরা সর্বপ্রথম যে সূরাতে যাব সেই সূরাটি হচ্ছে 40 নম্বর সূরা। এই সূরার 55 নম্বর আয়াত আপনি বের করুন, সেখানে দেখতে পাবেন কি বলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্কে। অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ তাসবিহ বর্ণনা করুন। তো এখানে দেখুন ভালো করে আপনি, অতএব আপনি সবর করুন। আল্লাহ রাসূলকে কি বললেন এখানে? যে আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তারপর এখানে বলা হচ্ছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো এখানে নবীকে বলা হচ্ছে আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তো এর দিয়ে কি বোঝা যাচ্ছে? সে যদি গুনাহ না করে তাকে কি গুনাহের জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলবেন? তো আসুন আমরা আরো একটি আয়াত দেখি। এটি হচ্ছে কোরআনের সূরা 48 নম্বর সূরার 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত। হে নবী, আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। ঠিক আছে, এখানে আল্লাহ বললেন নবীকে ডাক দিয়ে, হে নবী আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। 2 নম্বর আয়াত দেখুন, যাতে আল্লাহ তোমার আগের ও পরের সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, তোমার জন্য তার নিয়ামতকে পূর্ণতা দান করবেন, তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দিবেন। তো এখানে দেখুন আল্লাহ কি বললেন যে তোমার আগের ও পরের ত্রুটি বিচ্যুতি যা আছে আল্লাহ সব মাফ করে দিবেন। তাহলে তিনি অবশ্যই আগে ভুল ত্রুটি করেছেন, এই কারণে আল্লাহ কি বললেন যে তোমার আগের পিছনের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এখন আমরা দেখব আসলে তিনি কি ভুল করেছিলেন, সেই ভুলগুলো আমরা দেখে নিই। তো আমরা যদি সূরা তাহারিম পড়ি, ৬৬ নম্বর সূরা তাহারিমের 1 নম্বর আয়াতে আমরা দেখব সেখানে তিনি কি ভুল করেছিলেন। দেখুন এখানে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন? আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো এখানে আমরা দেখলাম আল্লাহর নবী আল্লাহ তার জন্য যা হালাল করেছিল তার স্ত্রীকে খুশি করার জন্য সে হারাম করেছিল। তখন আল্লাহ তাকে বললেন যে আপনার স্ত্রীকে খুশি করার জন্য আমি যা হালাল করেছি তা আপনি কেন হারাম করছেন? তাহলে আল্লাহ তাকে কোনো অনুমতি দেননি, কিন্তু সে নিজের জন্য কোনো একটি বিষয় হারাম করেছে। তখন আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন যে আপনি কেন তা হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করছে। তারপরে দেখুন শেষের দিকে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাহলে এখানে আমরা কি দেখলাম যে ক্ষমাশীল দয়ালু, সে অবশ্যই তাহলে ভুল করেছিল, এই কারণে তো আল্লাহ বলল আল্লাহ হচ্ছে ক্ষমাশীল ও দয়ালু। তো আমরা যদি
80 নম্বর সূরা আবাসার 1 থেকে দেখি আমরা আয়াতগুলো, তাহলে বুঝতে পারবো যে আসলে নবী আরো কোন ধরনের ভুল করেছিল। 1 নম্বর আয়াতে বলা হচ্ছে মুখ ভার করলো আর মুখ ঘুরিয়ে নিল। তারপরে দেখুন 2 নম্বর আয়াতে এই যে যারা কোরআনের বাংলা অনুবাদ করেছে তারা এখানে নিজেরা মন গড়া কথা ঢুকিয়েছে, ব্র্যাকেট ঢুকিয়েছে, মনে হচ্ছে আল্লাহ ভুল করেছে আর মোল্লারা সেটি ঠিক করে দিয়েছে। যাই হোক, তাদের ব্র্যাকেটে আমি এগুলো পড়বো না। এখানে দেখুন তার কাছে এক অন্ধ ব্যক্তি আসলো। কার কাছে? পরের আয়াতে দেখুন, তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো। 4 নম্বর আয়াত দেখুন, কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগতো। 5 নম্বর আয়াত দেখুন, পক্ষান্তরে যে পরোয়া করে না। 6 নম্বর আয়াত দেখুন, তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ। 7 নম্বর আয়াত, সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোনো দোষ নেই। 8 নম্বর আয়াত দেখুন, পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসলো। 9 নম্বর আয়াত দেখুন, আর সে ভয় করে। 10 নম্বর আয়াত, তুমি তার প্রতি অমনোযোগী হলে। না, এটা মোটেও সঠিক নয়, এটা তো উপদেশ বাণী। তাহলে আমরা এখানে দেখলাম যে এক অন্ধ ব্যক্তি সে নিজেকে পরিশুদ্ধ করার জন্য রাসূলের কাছে আসলেন, কিন্তু রাসূল মুখ ঘুরিয়ে নিলেন, মুখ কালো করলেন। আর যে ব্যক্তি পরিশুদ্ধ হতে চাচ্ছে না তার পিছনে রাসূল পড়ে আছেন, আল্লাহ তাকে নিষেধ করলেন, সে যদি পরিশুদ্ধ না হয় তাতে তোমার কোনো দোষ নেই। আর যে পরিশুদ্ধ হতে চাচ্ছে আর তুমি তাকে দূরে সরিয়ে দিচ্ছ, এটি কখনো করা যাবে না, কারণ এটি হচ্ছে উপদেশ বাণী। অতএব যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করবে, আর যার ইচ্ছা সে এটি অস্বীকার করতে পারে। তো আমরা যদি আরো একটি আয়াত দেখি, 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতেও একই কথা বলা হচ্ছে, জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত। তো আমরা এখানে দেখলাম, জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, ক্ষমা প্রার্থনা করো আপনার ত্রুটির জন্য। আর কাদের জন্য? মুমিন পুরুষ, মুমিন নারীদের জন্য। তাহলে এই আয়াতগুলো কি বলে যে নবী রাসূলেরা নিষ্পাপ ছিল নাকি গুনাহগার ছিল? বিশেষ করে এই আয়াতগুলো মুহাম্মদ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে কি জানতে পেলাম? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সে কি নিষ্পাপ ছিল নাকি গুনাহগার ছিল? আপনারা আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখুন। যদি আপনারা কোরআনের অন্য কোনো আয়াতে পান যে নবী রাসূল তাদের কোনো গুনাহ ছিল না, তারা নিষ্পাপ ছিল, তো সেই আয়াতটি দয়া করে আমাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়া যদি আপনি গালাগালি করেন তাহলে আপনার গুনার খাতায় আরো গুনাহ যোগ হবে, আপনি আরো গুনাহ যোগ করবেন আপনার গুনার খাতায়। তো এগুলো না করে সত্য জানার জন্য সত্য খুঁজুন। কোরআনই আপনাকে সত্য মিথ্যা বলে দিবে, কোনটি সত্য আর কোনটি মিথ্যা। এর জন্য আপনি দেখতে পারেন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, আরো দেখতে পারেন 86 নম্বর সূরা তারাকের 13 নম্বর। নিচে কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, কোনটি সত্য আর কোনটি মিথ্যা কোরআন আপনাকে পার্থক্য করে দিবে। তো আমরা দেখব ইউনুস নবী, ইব্রাহিম নবী, মুসা নবী এরা কি আসলে নিষ্পাপ ছিল নাকি তারাও গুনাহগার ছিল, এ বিষয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে মুহাম্মদ রাসূলের বিষয় নিয়ে আলোচনা করলাম। এই আয়াতগুলো নিয়ে আপনি গবেষণা করে দেখুন। আর আপনি যে আপনার আলেম বা হুজুরের কাছে শুনেছেন
তাদেরকে আপনি বলুন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সে যে নিষ্পাপ ছিল, সে যে গুনাহগার ছিল না, তার দলিল আপনি কোরআন থেকে আমাদেরকে দেখিয়ে দিন। তারা ওই 48 নম্বর সূরা ফাতার 2 নম্বর আয়াত দিয়েই আপনাকে প্রমাণ দিবে যে তার আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে সে গুনাহ করেছিল, এই কারণে আল্লাহ তাকে বললেন যে তোমার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর সূরা তাহরিমের আয়াত 2 নম্বর আয়াত থেকে আমরা 1 নম্বর আয়াত থেকে স্পষ্ট হলাম যে আল্লাহ তার জন্য কোনো কিছু হালাল করেছিল, কিন্তু সে নিজের জন্য তার স্ত্রীকে খুশি করার জন্য হারাম করেছিল। সূরা আবাসেও তো আমরা দেখলাম যে তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল, কিন্তু তিনি তার থেকে মুখ ফিরিয়ে এনেছিল, মুখ কালো করেছিল, তাকে ধমক দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, তো আমরা এইভাবে দেখলাম যে আসলে মোহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পেলাম যে তিনি গুনাহ করেছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আবারও আপনাদেরকে আমি বলছি, আপনি কোরআন নিয়ে গবেষণা করুন, তাহলেই সঠিক জিনিস আপনি বুঝতে পারবেন যে আপনার আলেম, আপনার হুজুর সাহেব আপনাকে কি সত্য কথা বলছে না মিথ্যা বলছে, তখন আপনি বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম।